লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরম করুণাময় বান্দা হাজির তোমার দরবারে। লাখো মুসল্লির এই ধ্বনিতে প্রকম্পিত ঐতিহাসিক আরাফাত ময়দান। পবিত্র হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়েখ আলী আল হুদাইফি, যা বাংলাসহ অন্তত ৩৫ ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়। বিশ্বশান্তি কামনায় পাশাপাশি মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায়। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আল্লাহর দরবারে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণে আরাফার ময়দানে হাজির লাখো মুসল্লি। সমবেত কণ্ঠে একই উচ্চারণ, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরাফার ময়দানে। পাহাড়ের পাদদেশ কিংবা সুবিধাজনক জায়গায় বসে পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা। আল্লাহ তাআলার জন্য যিনি স্থানীয় সময় দুপুর 12টার দিকে খুতবা দেন মসজিদুল হারামের খতিব শায়েখ আলী আল হুদাইফি। এ সময় আল্লাহর একত্ববাদ, মৃত্যুর পরের জীবন এবং কিয়ামত নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ ভীতির অন্যতম অংশ হলো নেক আমল সম্পাদন করা এবং গুনাহ ও অসৎ কাজ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং এ কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। এর পাশাপাশি কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপনের জন্য তাগিদ দেওয়া হয় মুসলমানদের। বিশ্ব শান্তি কামনা করেন শায়েখ। হজ হতে হবে আল্লাহ তাআলার প্রতিবদ্ধতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা, প্রতিজ্ঞা, চুক্তি ও অধিকার সমূহকে সম্মান জানানোর প্রকাশ ক্ষেত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাই বিধান, আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র স্থানসমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। রীতি অনুযায়ী খুতবা শেষে যোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। আরাফার ময়দানের আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যাবেন তারা। সংগ্রহ করবেন পাথর, সেখানে রাত্রি যাপন শেষে বুধবার সকালে মিনায় ফিরে পাথর নিক্ষেপ করবেন শয়তানকে। এরপর পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন, তারপর তাওয়াফ করবেন কাবা ঘর। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে 20 লাখ মুসল্লির। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।